তিব্বতের ইয়ারলুং জাংবো নদীর ওপর তৈরি হতে যাওয়া বাঁধ নিয়ে বেশ চাপের মুখে রয়েছে ভারত। দেশটির দাবি, চীন যদি এখানে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধটি নির্মাণ করে ফেলে তবে শুষ্ক মৌসুমে অরুণাচল প্রদেশে অন্তত 85% পানির প্রবাহ হ্রাস পাবে। তাই তো বেশ ঘটা করে একটি পাল্টা বাঁধ দিতে চেয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তবে সেখানেই ঘটেছে বিপত্তি। অরুণাচলের স্থানীয়দের দাবি, এখানে যদি কোনো বাঁধ নির্মাণ করা হয় তবে অন্তত 16টি গ্রাম ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বাঁধ নির্মাণ করতে গিয়ে যখন দেশটির জলবিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন তখন হামলার শিকার হন। চীনের তৈরি হতে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় এই জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অনেক আগে থেকেই ভয় দেখা গিয়েছিল ভারতের মধ্যে। দেশটি দাবি করছিল হয়তো পানিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করবে চীন। তবে এই বাঁধের বিপরীতে যদি আরেকটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে অরুণাচল সহ ভারতের বেশ কিছু রাজ্য, এমনকি বাংলাদেশের একটি নির্দিষ্ট সংখ্যক মানুষের জীবন জীবিকা পড়বে হুমকির মুখে, এমনটাই বলছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নদীটি অন্তত 10 কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকা বহন করে, যাদের বেশিরভাগ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। জানা গেছে, ধান ও এলাচ চাষের পাশাপাশি অরুণাচলের কৃষকরা অনেক বেশি কাঁঠাল ও নাশপাতি চাষ করেন। গ্রামবাসীদের মতে এই এলাকায় কোনো বাঁধ নির্মাণ হলে অন্তত বাঁধের কাছাকাছি অবস্থান করা প্রায় লাখখানেক পরিবার তাদের জীবিকা হারাবে, বিশেষ করে অরুণাচলের পারং গ্রামে, যার প্রভাব পড়বে বেশি। দেশটির জলবিদ্যুৎ কর্মকর্তারা জরিপে গেলে গ্রামবাসীদের সাথে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় জরিপ কাজে ব্যবহৃত হওয়া যন্ত্রপাতিগুলো ভাঙচুর করা হয়। চীনের বাঁধের বিপরীতে দিল্লির আশঙ্কার কথা তুলে ধরে রয়টার্স আরও বলছে, চীনা বাঁধ বছরে প্রায় 40 বিলিয়ন ঘনমিটার পানি সরিয়ে নিতে পারবে। এর প্রভাব বেশি পড়বে শুষ্ক মৌসুমে। এই বাঁধের বিপরীতে ভারত যে আপার সিয়াং নামের বিশাল যে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছিল সেটি কয়েক দশক ধরে স্থানীয় মানুষের বিরোধিতার কারণে আটকে ছিল। চীন বাঁধ নির্মাণ শুরু করার পর ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে এই প্রকল্পটি দ্রুত শেষ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জানা গেছে, ভারতের আপার সিয়াং বাঁধ নির্মাণ হলে অন্তত 14 বিলিয়ন কিউবিক মিটার পানি ধরে রাখতে পারবে দেশটি। এই পানি শুষ্ক মৌসুমে ছেড়ে দিয়ে নদীর প্রবাহ স্বাভাবিক রাখা যাবে। পাশাপাশি চীন যদি কখনো আগাম বার্তা না দিয়ে নদীর পানি ছেড়ে দেয় তখন ভারত বাঁধের মুখ বন্ধ রেখে প্রাথমিক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশটির অভ্যন্তরীণ জনজীবন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ বাঁধ নির্মাণের ফলে এখানকার বিশাল সংখ্যক মানুষ তাদের জমি হারাবে।